হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি আয়নামতি নামে একটি ক্যাফেতে, যেটা আমাদের বাড়ি থেকে 7 থেকে 8 কিলোমিটারের ডিস্টেন্সে অবস্থিত। প্রথমে ঢুকেই পড়বে এরকম একটা কাঠের ব্রিজ, যেটা অসাধারণ সুন্দর লাগছিল। আর ব্রিজের দুপাশেই রয়েছে জলাশয়। অ্যাকচুয়ালি এই পুরো ক্যাফেটাই একটা জলাশয়ের উপরেই তৈরি করা। আর এই ক্যাফের যে নামকরণ মানে আয়নামতি, এর ইতিহাসটা জানতে গিয়ে স্টোরিটা ভীষণ ভালো লাগলো। সাধারণত এরকমটা হয় না। এই ক্যাফের যে ওনার, তার ঠাকুমা বা দিদার নামের নামকরণ করেই এই ক্যাফের নামকরণ করা হয় আয়নামতি। মানে তার ঠাম্মি বা দিদার নাম হচ্ছে আয়নামতি, সেখান থেকে এই ক্যাফের নামকরণ হয়েছে। সাধারণত ঠাকুমা বা দিদার নামে কিছু নামকরণ করা এটা আমরা সচরাচর দেখি না। বাট দেখে ভীষণ ভালো লাগলো, শুনে খুব ভালো লাগলো। সামনে যে কাচে ঘেরা এরিয়াটা দেখছো, এটা সম্পূর্ণ এসিতে কভারেজ করা। তার পাশে ছোট ছোট কটেজ টাইপেরও করা রয়েছে, যেটা পার্সোনালি আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ ওটা খোলামেলা ছিল। পাশেই জল দেখা যাচ্ছিল, তার মধ্যে লেজার শো, অসাধারণ লাগছিল। আর নানান রং বেরঙের লাইট দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল যে খুবই ভালো লাগছিল। নিজের প্রিয়জনদের সাথে এখানে এসে বেশ কিছুটা সময় কিন্তু কাটানোই যায়। আমরা অ্যাকচুয়ালি স্কুলের সমস্ত টিচার এবং তারাও ফ্যামিলির 2-1 জন সবাই মিলে এসেছিলাম। প্রথমে আমরা 3 জন এসেছি, 2 জন সামনে দেখছো বসে আছে, বাকিরা আসছে, তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। মদনপুর বা কল্যাণী যে কোনো জায়গা থেকে আসা যেতে পারে। ঈশ্বরীপুর নামে একটি জায়গায় এটা অবস্থিত। ঈশ্বরীপুর এসে বা ঈশ্বরীপুর বাজারে এসে যদি বলা হয় আয়নামতি ক্যাফেটা কোথায়, সেক্ষেত্রে যে কেউ তোমাদেরকে গাইড করে দেবে। একবার আসতে পারো, পার্সোনালি রেকমেন্ড করছি, ভালো লাগবে। আমরা আগেই চলে এসেছিলাম, বাকিরা এই যে আমাদের জয়েন করেছে। এসো তোমরা, এসো। আমাদের সেই কোথা দিয়ে টান দিয়ে মাথা দিয়ে আর এই হয়ে আছে 10 মিনিট। না আমরা ওইখান দিয়ে আসতাম তো প্রথমে, প্ল্যান ছিল তো আমাদের ওটা। আমরা 3 জন আগেই চলে এসেছিলাম, আর এরা লেট করে ফেলেছে। খুব বদমাশ, এই ব্লগে আমরা নিয়ে যাই। আচ্ছা ব্লগ স্টার্ট খুব বেশি সময় করিনি। বসো। 6টা তো অনেকে চলে এসেছি, কিভাবে বুঝবে? তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর দুটো নিয়ে চলে আসলেই হয়ে যাবে। এদিকে আমাদের গ্রুপের প্রত্যেকেই চলে এসেছে, এবার সবাই মিলে এনজয় করার পালা। সবাইকে একবার আমরা ব্লগে নিয়ে নিলাম, সবাইকে দেখে না, এরা প্রত্যেকেই আমার স্কুলের টিচার, সঙ্গে তাদের পরিবার পরিজনরাও কয়েকজন আছে। এবার ক্যাফেতে এসেছি, গরম গরম কিছু খাবার না খেলে একেবারেই হয় না, সম্পূর্ণ ঘোরাটাই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। তো চলো, আমরা এবার কিছু অর্ডার করার কথা চিন্তা করছিলাম সবাই মিলে, কিভাবে কি করা যায়। আর এদিকে একজন ফোন নিয়েও ব্যস্ত। কেমন লাগলো তোমাদের ঘুরে? ক্যাফে থেকে বাকিরা বাড়ি চলে গেলেও আমরা 3 জন মিলে আবার চলে এসেছিলাম পাশেরই কল্যাণীতে এক বইমেলাতে। তোমরা অনেকেই জেনে থাকবে কল্যাণীর বইমেলা অনেক ফেমাস, তাই আমরা ভাবলাম একেবারেই একটু ঘুরে আসা যাক।
তো এদিকে অনেক জায়গা থেকেই কিন্তু বইয়ের দোকান বসেছিল, দেখতে পাচ্ছ বিশ্বভারতী থেকেও এসেছিল। বই এখন আর সেভাবে কিনতে কাউকেই দেখা যায় না, বইয়ের দোকানে ভিড়টা এখন খুবই কম। তার থেকে বেশি ভিড় হয়তো কসমেটিক্স বা খাবারের দোকানে দেখা যায়, কিন্তু বইয়ের গুরুত্ব আমাদের জীবনে সবসময়ই অনেক বেশি থাকবে, তার জন্য জায়গাটা কিন্তু আলাদাই হয়। তো বেশ কিছু বই একটু ওখানে দাঁড়িয়ে দেখে নিলাম। এভাবেই আমরা আজকের সন্ধ্যে বেশ কিছুটা সময় একসাথে অনেকটা আনন্দ করেছি, একসাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত একসঙ্গে তৈরি করেছি। আবার আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।